হাতে যদি 10 মিনিট সময় থাকে ঢ্যাঁড়সের এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। দেখতে থাকো আমার আজকের রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 400 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। আর ঢ্যাঁড়সটাকে প্রথমেই ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে এবার আমি কেটে নিচ্ছি। তবে ঢ্যাঁড়সটা আমি গোটা গোটাই রাখছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো সবকটা ঢ্যাঁড়স কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তবে কাটার পর আর জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, কাটার আগেই জল দিয়ে ধুয়ে নেবে। আর এদিকে দেখো দুটো আলু আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকেও কেটে নিচ্ছি। আজকে আলু আর ঢ্যাঁড়স দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ একটা ইউনিক টেস্টি রেসিপি বন্ধুরা, দেখতে থাকো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো আলু আর ঢ্যাঁড়স কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার গরম হয়ে যাওয়ার পরে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢ্যাঁড়সটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঢ্যাঁড়সটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকেও আমি একটু ভেজে নেব। তবে তোমরা কাঁচা আলু দিয়েও করতে পারো, তবে ভেজে নিলে কিন্তু আলুটা বেশি টেস্ট হয় বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুটাকেও তুলে নেব। আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে আরেকটু তেল দেব। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। আবারও ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তবে পেঁয়াজটাকে এইরকমই ছোট করে কুচিয়ে নেবে। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। লবণটা দেওয়ার পরেই কিন্তু টমেটোটা একদমই নরম হয়ে গেছে। মশলাটা কষানোর পর যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে। আর
আর এইদিকে দেখো আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ছাতু। এটা ছোলার ছাতু বন্ধুরা। এবার ছাতুটাকে ভালো করে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ভীষণ টেস্টি হয় খেতে এই ছোলার ছাতুটা এই রেসিপিতে দিলে পরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন এই রকম লালচে হয়ে আসবে তখন ছাতুটা মনে করবে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। এবার দেখো আলুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাতুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা এই ছাতুটা এই রেসিপিতে দিলে পরে। এবার আমি দিয়ে দেব 2 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে আবারও আমি কষিয়ে নেব। তবে টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে আমি এবারে ফুটতে দেব বন্ধুরা। দেখো জলটা ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে আবারও একটু ফুটতে দেব বন্ধুরা। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা রেসিপিটা আমার কিন্তু হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব একটু মিষ্টি। তোমরা যারা মিষ্টি পছন্দ করো তারা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু ঢ্যাঁড়সের রেসিপি একদমই রেডি। ভীষণ টেস্টি একটা রেসিপি, দেখেই বুঝতে পারছো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো, দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার তোমাদেরকে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।